দেখা যায় কিনা, শোনা যায় কিনা? ক্লিয়ার? জি, ক্লিয়ার। আচ্ছা। তো এই দুইটা হচ্ছে গ্রামাটিক্যালি চেঞ্জ আছে, ডেন ভাইল দুইটাই সবসময় ইউজ করা যায়, দুইটাই ব্যবহৃত। আপনি যে কোনোটা বলতে পারবেন, কিন্তু ডেন বললে সেখানে গ্রামাটিক্যালি আগের মতোই থাকে, চেঞ্জ হয় না, কিন্তু ভাইল বললে চেঞ্জ হয়। আর ভাইল আর ডা, এই দুইটি হচ্ছে, ভাইল আর ডা অলমোস্ট সেম। এবং কিন্তু কথা হচ্ছে ভাইলটা মানে ডাটা একটু কম ব্যবহার হয়, ভাইলটা বেশি ব্যবহার হয়, বুঝতে পারছেন? জি। এখানে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ডাটা হচ্ছে সাধারণত বাক্যের শুরুতে বসে। হ্যাঁ। তো এটা তারা আসলে দ্বারাও কারণ বোঝায়। তো আপনি যখন বাক শুরুতেই কারণ বলবেন, যে কারণ আমি আহ, এই কারণে, মানে এই কারণেই আমি স্কুলে যাইনি, তার মানে কি আপনি আগে কারণগুলো বর্ণনা করছেন না? হুম, হুম, হুম। তো এই দা দিয়ে যখন আপনি বাক্য শুরু করবেন, তার মানে হচ্ছে এখানে কারণগুলো আগে বর্ণনা করা থাকে, শ্রোতার কাছে বা কারণগুলো আগে থেকে জানা থাকে। তো আপনি যখন আগে অনেকগুলা কারণ বর্ণনা করবেন, তখন হচ্ছে সাধারণত এই ডা দিয়ে বাক্য শুরু করে আপনি এভাবে বলবেন যে এই কারণে আমি স্কুলে যাইনি। বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে হচ্ছে বুঝলাম না। তখন ডা ডা বসে। আর বাইল কখন বসে? বাইলটা হচ্ছে কারণটা আপনি পরে বর্ণনা করতেছেন, যে আমি স্কুলে যাইনি কারণ আমি অসুস্থ। আর আপনি যখন আগে বলেন যে হ্যাঁ আমি অসুস্থ ছিলাম 3 দিন ধরে, তারপর আমি হসপিটালে দৌড়াদৌড়ি করছি, এই কারণে আমি স্কুলে যাইনি। বুঝছেন? মানে আগে হচ্ছে কারণগুলো বর্ণনা করলেন, তারপর হচ্ছে ঘটনাটা বললেন। হুম, বুঝছি। আচ্ছা। এখানে কিন্তু সেটাই লেখা আছে, তবে ভাইল কথোপকথনে বহুল ব্যবহৃত এবং বাক্য এটা সাধারণত অবজার্ভস বা মেইন ক্লাস বা প্রধান বাক্যের পরে, মানে ভাইলটার কথা বলতেছে, এবং নেভেনজাস শুরু হবার আগে বসে। যেমন হচ্ছে কোথায় কোথায় এই যে ভাইল কি কোথায় বসে, এই যে অবজার্ভস বা মেইন বাক্য সেন্টেন্সের পরে, আর হচ্ছে নেভেনজাস যে বাক্য সেটার আগে বসে, তাই না? এই যে, বুঝতে পারছেন? মানে ভাইলটা কোথায় বসে সেটা বললাম। আর ডা কোথায় বসে দেখেন, অন্যদিকে ডা হচ্ছে সাধারণত বাক্যের শুরুতে বসে, কারণ ডা দ্বারা কারণটা শ্রোতার আগে থেকেই জানা থাকে। বুঝতে পারছেন? জি, জি। আচ্ছা এখন। আচ্ছা, যদি দা, ঠিক আছে, তাহলে যখন আমি আবার পরবর্তী সেন্টেন্স বলবো, তখন ওই যে সাধারণ নিয়মে যে সেন্টেন্স মেক হয় ওইভাবেই বলতে হবে। সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট। মানে ডা দিয়ে সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন সেটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেটা আমরা সামনে দেখবো। হ্যাঁ, সেটা আমি একটু আগে নিয়ে আচ্ছা। আসি। কারণ হচ্ছে এখানে ভাইল আর হচ্ছে ডেন, এই দুইটার মধ্যে পার্থক্য কি, সেই জন্য ডা এর মধ্যেও পার্থক্য কি, সেই জন্য যেহেতু জিনিসটা অলমোস্ট সেম, পার্থক্য বোঝাচ্ছে, এই জন্য তিনোটা একসাথে নিয়ে আসছি। কিন্তু ডাটা আমি হচ্ছে পরবর্তীতে রেখেছি, ওটাও সেন্টেন্স স্ট্রাকচার যখন শিখবো তখন হচ্ছে সেটাও দেখানো হবে ইনশাল্লাহ, ঠিক আছে? জি। আর আমি যদি দেখি একটু, ডা আপনার ডা শিখতে হলে আর একটু শিখতে হবে, এই জন্য হচ্ছে এটা শেষে রাখতে চাচ্ছি, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা দেখি একটু তারপরে কি আছে। Okay, এখন দেখেন এখানে এক্সট্রা একটা নোট রেখেছি আমি। হুম। সেটা হচ্ছে আপনার এই যে অ্যাডভার্ব অফ টিএমপি, মানে টাইম, ম্যানার এন্ড প্লেস। বুঝতে পারছেন? কিছুই তো আছে না। আসছে। আসছে। আচ্ছা, টাইম, ম্যানার, হুম। প্লেস, সেটা আসলে কিভাবে বসে? সেটা যেভাবে লিখছি এভাবেই বসে। অর্থাৎ একটা বাক্যে যখন টাইমও থাকবে, অ্যাডভার্বিয়াল টাইমও থাকবে, অ্যাডভার্বিয়াল ম্যানার থাকবে, আবার অ্যাডভার্বিয়াল প্লেসও থাকবে, 3 ধরনের অ্যাডভার্বই ইউজ করবেন আপনি। তখন হচ্ছে আগে টাইমের অ্যাডভার্বটা আগে বসাতে হবে, তারপরে গিয়ে আপনি ম্যানার বসাবেন, তারপরে প্লেস বসাবেন, এরকম। বুঝতে পারছেন? যেমন যদি একটা বাক্য হুম, বলি, একটা বাক্য বলি দেখেন। হুম, হুম। সহায়ক হইতে। এই যে, আচ্ছা শেষে লিখতেছি, ইস ফারে হয়টে বেগেন ড্যাশ কি বেটার্স লাংসাম না বার্লিন। ও, আমি এখানে বেগেন অর্থ কি সেটা বলেন, আমি এগুলো অনেক মিনিং জানি না, বেগেন। ওয়েট,
আচ্ছা, এখন এটা এই বাক্যে কিছু বুঝছেন? নাইন। বেগিয়া অর্থ জানি না, তারপর হচ্ছে বেটিয়াস অর্থ জানি না। লাংজাম এটা পড়ছি তো ভুলে গেছি। হ্যাঁ, ইশফারে মানে আমি ড্রাইভ করছি, তাই না? হোয়াইটে। হ্যাঁ, হ্যাঁ। তার মানে আজকে আমি কাজ। করতেছি। বেগেন মানে স্লোলি, স্লোলি, বুঝতে পারছেন? বলুন। বেগেন ড্যাশ বেটার্স, মানে হ্যাঁ, কারণ বোঝাচ্ছে। বেটার, বেটার দিয়ে কারণ বলছে। ড্যাশ বেটার্স একসাথে। এখন ড্যাশ ও কেন হচ্ছে আচ্ছা, সেটা দেশ। কিন্তু আবার অন্য কারণে, এটা আলাদা কিছু আর কি। হ্যাঁ, হ্যাঁ, দেশ কেন হয়েছে? মানে সেটার আলাদা গ্রামার আছে, সেটা আমরা একটু পরে দেখি। আপাতত শুধু এইটুকু দেখি। কোথায়? মানে অ্যাডভার্বিয়াল টাইম আগে, তারপর হচ্ছে মেলা, তারপর প্লেস, এই জিনিসটা আগে বুঝছি, হ্যাঁ? তো দেখেন ইস্পাহারে হয়টে, এই যে হয়টা মানে আজ, তাহলে কি টাইমটা আগে বসছে না? ইস্পাহারে হ্যাঁ। মানে সাবজেক্ট পার ভার্ব, তারপর হচ্ছে হয়টে, হয়টে এই প্রথম হচ্ছে একটা অ্যাডভার্ব বসছে, অ্যাডভার্বিয়াল টাইম, সেটা টাইম আগে বসছে। ঠিক আছে। আচ্ছা। তারপর হচ্ছে এই যে এই বাক্যে হয়তো হলো টাইম অ্যাডভার্ব। এটি কি সেকেন্ড ভাবে মানে সময় নির্দেশ দেয়। সাধারণত বাক্যের শুরুতে বা ক্রিয়ার ঠিক পরে বসে। এই বাক্যে ক্রিয়াপদের পরেই বসেছে বা শুরুতে বসেছে। শুরু মানে হচ্ছে তিনটে অ্যাডভার্বের প্রথম অ্যাডভার্ব হিসেবে সে বসেছে, তাই না? বুঝছেন? তো এই হয়তো এটা বুঝছেন হয়তো, এই যে ইস পারে হয়তো, এই হয়তো হচ্ছে টাইম অ্যাডভার্বিয়াল। এখানে তিনটা অ্যাডভার্ব একসাথে বসিয়ে একটা বাক্য করছি, যাতে আপনি বুঝেন যে তিনটা অ্যাডভার্ব যখন একটা বাক্যে আসে, তখন সেই বাক্যটা এর মধ্যে অ্যাডভার্ব গুলোর সিরিয়াল মেনটেনটা কিভাবে করবেন, এটা হচ্ছে বিষয়। বুঝছি। আচ্ছা, এখন আপনি দেখেন বেগেস কি বলছেন? বেগেন, বেগেন। বেগেন স্লোলি, স্লো। হ্যাঁ। স্লোলি। না না, বেগিন, বেগিন কি স্লোলি? কারণ বোঝাচ্ছে আর কি, কারণ। এই যে এখানে লেখা আছে রিজন, বেগিন ড্যাশ বেটার, আচ্ছা। একসাথে, বুঝতে পারছেন? এখানে ড্যাশ কেন হচ্ছে সেটার আলাদা গ্রামার আছে। ড্যাশ কখন হয়, ড্যান কখন হয়, ড্যাম কখন হয়, এটা আমরা, ডেয়ার কখন হয়, এগুলো আমরা আলাদা গ্রামার আছে। অ্যাকুজাটিভ, নমিনাটিভ, কখন কি হয়, ঠিক আছে? বুঝছি। এটা আরেকটু আর ডিটেইলস। বিয়েটা হচ্ছে ওয়েদার বুঝাচ্ছে। বেটার। হ্যাঁ, ওয়েদার আর কি, ওয়েদার মানে ওয়েদার আর কি, এরকম। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা বুঝছি। কিন্তু, এখানে যদি আপনি অর্থ বা অন্য এই যে ডেস এই গ্রামার গুলো বুঝতে যান, তখন হচ্ছে মানে যে জিনিসটা আমরা শিখছি সেই জিনিসটা হারিয়ে যাবে। আমরা ওই জিনিসটা শিখবো কিন্তু সেটা আবার আসবে সামনে, ঠিক আছে? তখন আমি সব লেখা মানে ব্যাখ্যা করে দিয়েছি লেকচার, সেটা সমস্যা নেই। তো এখানে এই বাক্যের মধ্যে এই হয় এটা হচ্ছে প্রথম টাইম অ্যাডভার্বিয়াল, এই জন্য প্রথমে আসছে। তারপরে হচ্ছে কি আপনার এই যে তারপরে পজ, পজ মানে হচ্ছে কি বলে এটাকে, বেগেন ডাস বেটার বেগেন। হলো কজ বা পারপাস মডিফায়ার। এটা হচ্ছে ক্রিয়ার আগে বা অবজেক্টের কাছে বসে, অবজেক্টের কাছে বা অবজেক্টের সময়। অবজেক্টটা কি এখানে? যেখানে বেয়ালিন, নাক বেয়ালিন। এরকমই, তাই না? আচ্ছা। এটা হচ্ছে একটা কি লোকেশন, মানে অ্যাডভার্বিয়াল, মানে প্লেস, তাই না? এটা শেষে আসছে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তো এখন দেখেন এই যে কালার করা আছে প্রথমে সবুজটা, সেটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল টাইম, যেটা সাইট বা হচ্ছে সময়। সেই শব্দটা হচ্ছে হয়টে মানে আজ, এই জন্য এটা প্রথমে বসবে। তারপর হচ্ছে আপনি কিভাবে যাচ্ছেন, মানে কি কারণে যাচ্ছেন, কি কারণে মানে ওয়েদার। ওয়েটার্স মানে কি, বেটার্স, বেটার্স মানে কি, বেটার্স মানে হ্যাঁ, ওয়েদার, ওয়েদার। ওয়েদার। এখন ওই যে ওয়েদারের কারণে, বুঝতে পারছেন? ওয়েদারের কারণে, ধরেন আপনি ওয়েদারের কারণে আজকে আপনি যাচ্ছেন লাংজাম, মানে হচ্ছে আপনি কি, লাংজাম মানে স্লোলি, লাং। স্লোলি, মানে আপনি ধীরে যাচ্ছেন। তো ওয়েদারের কারণে মানে আমি যদি বলি যে আমি আবহাওয়ার কারণে ধীরে ধীরে যাচ্ছি, তার মানে আবহাওয়া কি ভালো না খারাপ? খারাপ। এটা অটো বোঝা যায়, এই জন্য খারাপ জিনিসটা আর বলে নাই, বুঝতে পারছেন? বুঝছি।
শুধু ডেস ওয়েটার্স মানে হচ্ছে ওয়েটারের, মানে ওয়েদারের কারণে, ওয়েদারের হুম। কারণে, ঠিক আছে। উইকেন্ড ডেজ হচ্ছে কারণ। মানে বেগেন মানে হচ্ছে কারণ আর কি, বুঝতে পারছেন। বুঝছি। আর ডেস ওয়েটার, তো এটা হচ্ছে ডেস আর্টিকেল, আর ওয়েটার হচ্ছে ওয়েদার, মানে ওয়েদারের কারণে Ich fahre heute, আমি আজ ড্রাইভ করছি। বেগেন ডেস ওয়েটার, ওয়েদারের কারণে লাংজাম, স্লোলি ড্রাইভ করছি, ঠিক আছে। দেশ, দেশ আর্টিকেল। ডেস আর্টিকেল না, ওয়েটারের। আমি আসওয়াইতে দেশ আর্টিকেল কিনা, আইনসে যেগুলো পড়ছি সেটা হচ্ছে দিয়া, দাস, আর্টিকেল এগুলো যা না। পড়ছেন সেগুলাই, কিন্তু সেগুলো চেঞ্জ হয় না। ডেয়ার কি ডেন হয় না, ড্যাম হয় না। ও আচ্ছা। আমি সেটাই বলতেছি আর কি। দেশ। ও আচ্ছা, সামনে হচ্ছে দেশ কিভাবে পরিবর্তন হয় কি হয়েছে ওটা বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো। আচ্ছা, হুম, তারপরে বুঝছি। হচ্ছে কি, আচ্ছা এই বাক্য এখানে তো আছে, সমস্যা নেই। আর্ট উন ওয়াইজে, মানে এটা তারা বোঝায় ওয়ে। আর হচ্ছে গুণ মানে বোঝায় রিজন। আর হচ্ছে সাইট মানে বোঝায় টাইম। হুম। অর্থাৎ টাইমটা সাইট আগে হুম। বসবে, সাইটের পরে বসবে গ্রাউন্ড বা হচ্ছে রিজন, মানে কারণটা। কি কারণ? ওয়েদারের কারণে, হুম। তাই না। এর কারণ আর আচ্ছা। হচ্ছে আর্ট অন ভাইজে মানে হচ্ছে ওয়ে, মানে কোন কোন ভাই যাচ্ছেন, কিভাবে ধীরে ধীরে যাচ্ছি আমি, তাই না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তারপর একটা বলেন আর আপনি। হচ্ছে লোকেশন। নাক বার্লিন, এটা হচ্ছে বোর্ড মানে লোকেশন, কোন দিকে হ্যাঁ। যাচ্ছি আমি। হুম। তাহলে পাইছেন। হুম। কিন্তু একটু হিবিজিবি হিবিজিবি লাগতেছে আমার কাছে উপরের এই যে এই জিনিসটা। প্রথমে হচ্ছে যে টাইম, তারপরে হচ্ছে ম্যানার, প্লেস, এগুলো হচ্ছে সিরিয়ালে বসবে। প্রথমে টাইম বসবে, এরপরে ম্যানার থাকলে ম্যানার বসবে, এরপর প্লেস থাকলে প্লেস, তাই না। হুম। হ্যাঁ হ্যাঁ, এটাই। সেকেন্ড ইয়েতে আসি, টাইম বসাইছেন আপনার উপরের কথা অনুযায়ী, ঠিক আছে মানলাম। এরপরে হচ্ছে ম্যানার নাই এখানে, কিন্তু রিজন বসাইছেন, মানে রিজন হবে, ম্যানার না থাকলে রিজন হবে। টাইম, ম্যানার, প্লেস। টাইম প্রথমে বসছে, তারপর হচ্ছে কি, ম্যানার তো হুম। নাই, তাই না। তো নাই, ম্যানার তাই এই নাই। জন্য রিজন বসাইছেন। হ্যাঁ, রিজন এখানে আরেকটা আছে, কিন্তু সেটা খুব কম ইউজ হয়, রিজনটা, বুঝতে পারছেন। আচ্ছা, কিন্তু আপনি কম ইউজ করা জিনিস নিয়ে আসছেন এই জন্য তো আমি গোলাই ফেলছি। এখানে ম্যানার মানে কি আসলে? ম্যানার হচ্ছে আচরণ। তো এখানে হচ্ছে এই ম্যানার কি হচ্ছে আপনার এই যে রিজন বোঝায় না, কারণ। ওয়ান কাইন্ড অফ বুঝায়, বুঝায়, হ্যাঁ বুঝায়। আর শেষে তো প্লেস আছে। এখানে আরো একটা আছে, সেটা হচ্ছে আপনার কম বোঝায়, সেটা আমি পরে মনে হয় দিয়েছি, যাই হোক সেটা আছে। যেমন যদি বাক্যে কারণ বা অ্যাডভার্ব কজ না থাকে, তবে অন্যান্য অ্যাডভার্বের পজিশন হলো টিএমপি। এই যে লাল করে দিছি, বুঝছেন, দেখেন। যদি বাক্যে কারণ বা verb of cause না থাকে, তবে অন্য adverb position। আচ্ছা, বুঝছি। হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে কজ আছে, এই জন্য এম নাই। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছেন। তো এগুলো কি হুম আর হুম। বলার দরকার আছে? কারণ আমি এত ব্যাখ্যা করে বলছি শুধু বোঝার জন্য বাক্যটা, এখন বাক্যটা যদি বুঝে যান, এগুলো আর বলার দরকারও নেই। হ্যাঁ। আর ম্যানার আর ওয়ে, আর এগুলো ম্যানার আর ওয়ে, তার মানে কি? হ্যাঁ বুঝছি। এখন মানে বাক্য ম্যানার হলে, ম্যানার না আচরণ হলে কিভাবে ওয়ে যাচ্ছেন, থাকে। ম্যানার অথবা ওয়ে, এই দুইটা একটা থাকবে আর কি। এখন ম্যানার ভার্ব, কারণ এটি কারণ ভঙ্গি বা পদ্ধতি নির্দেশ করে। হুম। তো সেখানে যেহেতু এখানে কজও আছে, আবার ওয়েও আছে, কিন্তু কজ তো আমরা দেখলাম ওয়েদারের কারণে, আর ওয়ে ওয়ে মানে স্লোলি, আমরা ধীরে যাচ্ছি বা দ্রুত যাচ্ছি এরকম। তো এখন কি হচ্ছে, এটিও আ- অবজেক্টের আগে বসে, অবজেক্টের আগে বসে। আমার একটু কোশ্চেন আছে। বলেন। কোশ্চেন হচ্ছে যে আমি যে অ্যাডভার্ব অফ টিএমটিটা পড়তেছি, ঠিক আছে, হুম। এটা কিসের জন্য পড়তেছি? যেমন হচ্ছে আমরা সেন্টেন্স স্ট্রাকচার পড়ি বাইল, সেন্টেন্স তৈরি করার জন্য। তাই না। ও আচ্ছা, এটা এটা কেন করি? আপনি হচ্ছে হ্যাঁ। আপনি এই ধরনের সেন্টেন্স বলবেন তো, যে আমি আজকে বার্লিন যাচ্ছি,
কিন্তু আমি স্লো ড্রাইভ করতেছি কারণ আবহাওয়া খারাপ। এভাবে বলবেন না আপনি? আচ্ছা। তো তখন হচ্ছে ও আপনি, আচ্ছা, এরকম সেন্টেন্স গুলোর জন্য এই নিয়ম। তখন হচ্ছে মানে এখানে হচ্ছে জাস্ট আমরা শিখতেছি অ্যাডভার্ব। অ্যাডভার্ব সেন্টেন্সের কোথায় বসবে এতটুকু। এখন এখানে অ্যাডভার্ব তো তিন রকমের আছে, কজ যদি না থাকে তখন হচ্ছে কি হবে, ম্যানার বসবে। কি ঠিক এমটি আছে, আছে? আর যদি কজ থাকে বসবে, তখন হ্যাঁ। ম্যানারটা আর আসে না এরকম। তো এখন কথা হচ্ছে, তো এখানে হচ্ছে আমি কজ দিয়ে তিনটা দেখিয়েছি, যে টি, তারপর হচ্ছে আপনার কি সি হবে, তাই না? টিসিপি। যাই হোক, মূল বিষয় হচ্ছে আপনি যখন একটা বাক্যে তিনটা, একটার বেশি, দুইটা হতে পারে তিনটা হতে পারে, আপনি যখন অ্যাডভার্ব বসাবেন তখন সবার আগে আপনি ওই টাইম অ্যাডভার্বটা আগে বসাবেন। এটা হচ্ছে মূল কথা। তারপর হচ্ছে আপনি ম্যানার বসাবেন অথবা কারণটা বসাবেন, বুঝতে পারছেন? তারপর হচ্ছে আপনি গিয়ে হুম, প্লেস, সবার শেষে গিয়ে প্লেস বসাবেন, এরকম। এটাই হচ্ছে হুম, মূল বিষয়। এত বিস্তারিত করতে গেলে দেখা যায় আর অনেক কিছু হারাই যাবে, ঠিক আছে? এটা হয়তো হুম, মাঝখান হুম, দিয়ে হুম। নিয়ে না আসাই ভালো ছিল, আমরা ভাইলে ছিলাম। আচ্ছা, যাই হোক, বোঝানো শেষ, এখন আর বলে লাভ নেই। এখন এমনিতে বুঝছেন কিনা সেটা হচ্ছে বিষয়। জি, বুঝছি। আচ্ছা, বুঝলে ভালো। বুঝলে ভালো, আমি আরেকটু নিয়ে আসতেছি। আচ্ছা, এই বাক্যে বেগেন ডাজ বেটার্স হলো কি কজ অথবা পারপাস, পারপাস মডিফায়ার, তাই না? মানে উদ্দেশ্য, কি কারণে বা কি উদ্দেশ্যে, কারণ হুম, ওয়েদার খারাপ এই জন্য। তো যেটি বেটার বা আবহাওয়া শব্দের সাথে সম্পর্ক স্থাপন করেছে, এখানে মূলত গেনেটিভ কেস হয়েছে। তাই 9টা নাউন বেটার্স এর আগে আর্টিকেল ডেস হয়েছে। এই যে বললাম না ডেস কেন হয়েছে, চার্টে বিস্তারিত দেখানো হলো। এখন চার্টে ভালো করে দেখেন। আপনি তো, আপনি ভাবছেন যে আমরা তো A1-এ পড়ছি দেয়ার ডিড আছে তিনটা আর্টিকেল, এখন আরো আছে কিনা। আসলে আর্টিকেল ওই তিনটাই, কিন্তু সেগুলোর ব্যবহার বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। এখন দেখেন, ডেয়ার থাকলে সেটা মাস্কুলিনের ডেয়ারই হয়, কিন্তু যখন, সরি, সেটা যখন আকজিটিভে নমিনেটিভ হয় তখন ডেয়ারই থাকে, কিন্তু যখন আকজিটিভ হয় সেটা ডেন হয়, আর ডাটিভ হলে ডেম হয়, সেটা জানেন তাই না? হুম। যেটা ডাটিভ পর্যন্ত জানি। হ্যাঁ, এই গেনেটিভে হইলে ডেস হয়, বুঝতে পারছেন এবার? আচ্ছা। লাল কালার করে দিছি, দেখেছেন? গিয়ে, হ্যাঁ, হ্যাঁ। আবার দেখেন ফেমিনিন ডি, ডি, নমিনেটিভ অ্যাকুজেটিভ তো সেম থাকে আমরা জানি, এবং 9টার নমিনেটিভ অ্যাকুজেটিভ ডাস, প্লুরালও ডি, সবটাই ঠিক থাকে, কিন্তু ডাটিভে গিয়ে ফেমিনিনটা ডিটা ডেয়ার হয়, আর গেনেটিভেও ডেয়ারই থাকে। তার মানে কি, ফেমিনিন ডি নমিনেটিভ অ্যাকুজেটিভ সেম ফরম্যাট, ডাটিভ আর গেনেটিভও সেম ফরম্যাট, মানে হচ্ছে হুম, হুম। নমিনেটিভ অ্যাকুজেটিভ একটা ফরম্যাট, আর ডাটিভ আর গেনেটিভ আরেকটা ফরম্যাট, কিন্তু দুইটা কেসে সেম। যেমন নমিনেটিভ অ্যাকুজেটিভ ডি, আর ডাটিভ গেনেটিভে ডেয়ার। 9টারে দেখেন কি হয়েছে, 9টারেও মাস্কুলিনের মতো নমিনেটিভ যেটা ডান্স নমিনেটিভ। থাকে সেটা গেনেটিভে যাই ডেস হয়েছে। হ্যাঁ, ডাটিভে হচ্ছে ডেন, আর গেনিটিভে ডেস। তো এখন দেখেন 9টার যখন ডেম হবে তখন কিন্তু এটা ভাবার দরকার নাই যে এটা তাহলে এটা কিন্তু ডাটিভে কি মাস্কুলিনটাও ডেম হয়, 9টারও ডেম হয়, তাই না? ওরে, হ্যাঁ। আবার গেনিটিভে মাস্কুলিন দেশ, নাইট্রোমো দেশ। হ্যাঁ, মানে হচ্ছে আপনি বেশিরভাগ সময় মাস্কুলিন আর 9টাকে একই রকম পাবেন, অলমোস্ট 99% জায়গায়, মানে কেসের আচ্ছা, ক্ষেত্রে, বুঝছি। তারপর হচ্ছে আর্টিকেলের ক্ষেত্রে, এরকম। আচ্ছা, তারপর দেখেন কি হচ্ছে এখানে, প্লুরাল ডি যেটা, সেটা কিন্তু ডাটিভে কিন্তু ডেন হয়, আর গেনিটিভে ডেয়ার হয়। এখন দেখেন ডেয়ার দেখেই সেটাকে নমিনেটিভ মাস্কুলিন ভাবার দরকার নাই, এই ডেয়ার মানে হচ্ছে প্লুরাল গেনিটিভ, বুঝছেন? গেনিটিভ হইতেও পারে, মানে ইয়ের মধ্যে দেখলে এটা হ্যাঁ, বুঝতে হবে সেন্টেন্স। হ্যাঁ, সেন্টেন্সের উপর নির্ভর করবে। তো এখন দেখেন এখানে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে প্লাস এস টু নাউন, প্লাস এস টু নাউন, প্লাস এস টু নাউন। এটার মানে হচ্ছে আপনার উম ওই ডেস বসার পরে নাউনের সাথে আরেকটা এস যোগ হবে, বুঝছেন? এই যে দেখেন, বেটার ছিল, এস যোগ হয়েছে, বেটার্স, মানে হচ্ছে এটা গেনিটিভে হয়, ও আচ্ছা। বুঝতে পারছেন? ওই, হ্যাঁ, বুঝছি, মানে ওয়ার্ডটার সাথে এস যুক্ত হবে। হ্যাঁ, এক্সট্রা একটা এস যুক্ত হবে, আর আগে ডেস থাকবে, তাহলে আপনি ডেস দেখলে বুঝবেন যে ওয়ার্ডের সাথে যদি এস যুক্ত হয় তখন বুঝবেন যে এটা হচ্ছে গেনেটিভ কেস, এই জন্য
এটা হচ্ছে আপনার কি হয় মাস্কুলিন না হলে নয়টা, কারণ দুইটাই হচ্ছে ডেস হয়, দুইটার সাথে এস যোগ হয় এক্সট্রা। এখন সেটা কোন আর্টিকেল সেটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে, বা আপনার আগে থেকে মুখস্থ রাখা থাকলে আপনি বুঝতে পারবেন, তাই না? আর হচ্ছে প্লুরালে ডাটিভে এন যুক্ত হবে ওয়ার্ডের সাথে, তাই তো? হুম হুম হুম, ওই যে ডেন এর কারণে এন, ডেন, আর ডেস এর কারণে এস, দেখেছেন? দে- হ্যাঁ, বুঝছি। এখন সেটা কিন্তু ডাটিভে, গেনিটিভে না। গেনিটিভে শুধু মাস্কুলিন নয়টারে হয়, প্লুরালে শুধু ডাটিভে হয়। আবার প্লুরালে গেনিটিভের ডেয়ার হয়, এটাকে আবার ওই যে ভুল করলে হবে না, মাস্কুলিন নমিনেটিভ বললে হবে না, এরকম, ঠিক আছে? হুম এখন ডেয়ারটা দেখেন, মাস্কুলিন নমিনেটিভে ডেয়ার হয়, তারপর হচ্ছে ফেমিনিন ডাটিভে ডেয়ার হয়, আবার প্লুরালে গেনিটিভে ডেয়ার হয়। কোন ডেয়ার এটা, মানে এটাই হচ্ছে আসলে সমস্যা। মানে রয়েছে যে গ্রামার, সেখানে হচ্ছে এই আর্টিকেল আর হচ্ছে আপনার ওই যে কি বলে আর্টিকেল, হ্যাঁ আর্টিকেল হচ্ছে আর প্রোনোমেন, এইগুলো একটু বেশি পেঁচানোর সমস্যা, আর অন্যগুলো অলমোস্ট মানে বোঝা যায় সহজে, তাই না? এগুলো হচ্ছে হুম হুম। মনে করাটা অনেক কঠিন, এই আর কি। তো এগুলো হচ্ছে চর্চা করতে হবে, এটা হচ্ছে বিষয়। তো চর্চা করার জন্য আমি হচ্ছে কিছু হচ্ছে সেন্টেন্স মেক করছি, আপনি যদি একটু দেখেন তাহলে দেখবেন। এই যে মাস্কুলিনে কি হবে, মাস্কুলিন যখন নমিনেটিভ হয় তখন ডেয়ার হয়, তাই না? অ্যাকুজেটিভ হইলে হুম ডেন হয়, ডাটিভ হইলে যে- ডেন হয়, গেনেটিভ হইলে ডেস হয়। হুম আমি শুধু মাস্কুলিনের কথা বলছি। এই যে ডেন হয়, ডেয়ার হুম হয়, ডেন হয়, ডেম হয়, ডেস হয়, ঠিক আছে? এবং এই যে হুম ডেস হুম। হওয়ার পরে আপনি দেখেন যে মেন, মেন সাথে এস অথবা এস যোগ হয়, শুধু শুধু এস না, এস অথবা এস দুইটা কিন্তু যোগ হয়, ঠিক আছে? আমরা যেরকম গো, যেমন আই গো, আমি যে হি গোস, সেখানে ইএস যোগ হয়েছে, তাই না? হুম। তেমনি কখনো এস ও, কখনো ইএস যোগ হয়। এখন কোথায় এস আর কোথায় হচ্ছে ইএস যোগ হয় সেটা আমরা দেখবো, ঠিক আছে? বুঝছি। সেটা আমরা পরে দেখবো। তো হচ্ছে যখন হচ্ছে আপনার, আচ্ছা আমি নিয়ে আসতেছি সেটা একবারে। অতিরিক্ত এস বাই এস কখন যোগ হচ্ছে সেটা আমরা দেখবো সামনে। আগে হচ্ছে আমরা সেন্টেন্স গুলো দেখি, হ্যাঁ? তো দেখেন, এটা আসলে সবগুলো সেন্টেন্স এবার বলার দরকার নেই, আপনি কিন্তু এগুলো সবই বুঝেন যে ডিয়ার মান হার্ট আইন আউটো, বেটা মানুষের একটা গাড়ি আছে, তাই না? এই লোকটার একটা গাড়ি হুম আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন হুম অ্যাকুজেটিভ পিসে জাস্ট ডেন হচ্ছে, এটাই চেঞ্জ, আর কিছু না। ইজ যে হে, আমি দেখছি কি ডেনমার্ক, আমি মানুষটাকে দেখছি বা লোকটাকে দেখছি, পুরুষটাকে দেখছি। আচ্ছা, ডাটিভিকে ইজ কেবে, আমি দিয়েছি ডেনমার্ক, হুম ডাস আউটো, আমি গাড়িটা দিচ্ছি, তাই না? হুম হুম। এখন দেখেন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ইজ কেবে আমি দিয়েছি বা দিচ্ছি, ডেনমার্ক ডাটিভটা আগে বসছে, ডাস আউটো অপোজিটিভটা কি পরে বসছে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটাও পরে আছে, পরের ক্লাসগুলোতে পাবেন, ঠিক আছে? সুতরাং এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, হ্যাঁ? আমরা আপাতত কি শিখতেছি, মানে আমরা যখন যেটা শিখবো সেখানে থাকবো আর কি। এক্সট্রা আরো কিছু আসবে, সেগুলো নোট আমি সামনে করে রাখছি আপনার জন্য, লেকচার শিটে পেয়ে যাবেন এবং ক্লাসেও পাবেন, হ্যাঁ? তো ওকে। শুধু এটা জাস্ট মানে ধরাই দিলাম যে এরকম কিছু আছে, এটা মনে রাখবেন আর কি, এবং সামনে এটা পাবেন। ফেমিনিন দেখেন ডি প্রাউ, সেটা নমিনেটিভ ডি হবে, অ্যাকুজেটিভ ডি ডি হয়, ডাটিভ গিয়ে সেটা ডেয়ার হয়, আর গেনেটিভ গিয়ে ডেয়ার হয়, মানে দুটোই সেম থিং। ডি প্রাউ হার্ট আইনে অটো, মানে হচ্ছে আমি সেম সেন্টেন্স দিয়েই অলমোস্ট মানে কাছাকাছি রাখার ট্রাই করছি সবগুলা বাক্যটা, সবগুলো বাক্যগুলোকে, হ্যাঁ সবগুলো বাক্য সেম রাখার চেষ্টা করছি। যেমন দেখেন ডেয়ার মান হার্ট আইন অটো, ডি প্রাউ হার্ট আইন অটো, সেম সেম না? হুম সেম রাখছি যাতে হচ্ছে পরিবর্তনটা কোথায় হচ্ছে সেটা বুঝতে পারেন। আচ্ছা, তো এখানে অ্যাকুজেটিভ ইজ হে, ডি প্রাউ চেঞ্জ নাই, নমিনেটিভের মতোই ডি হবে, ডাটিভ হচ্ছে ডেয়ার হয়, ইস গেবি ডেয়ার প্রাউ ডাস আউট। এখানে ওই জিনিসটা আছে যে ডেয়ারটা কি হচ্ছে ডাটিভ হয়েছে, তো ডাটিভটা আগে বসছে, আর অ্যাকুজেটিভ কেসটা কিন্তু পরে বসছে, ডাস আউট, এটা হচ্ছে অ্যাকুজেটিভ কেসে হয়েছে। আমি আমি দিচ্ছি, কাকে দিচ্ছি সেটা হচ্ছে কাকে বলতে সেটা দ্বারা ডাটিভ হয়, আর কি দিচ্ছি সেটা দ্বারা কি অ্যাকুজেটিভ বোঝায়, তাই না? যেমন আচ্ছা, গেনেটিভ, ইস যে দেখছি, কি দেখছি। হ্যাঁ ইস জেহি ডিপ্রম, তারপরে মহিলাকে দেখছি, এরকম। হুম গেনেটিভ হচ্ছে ওই যে ডাটিভের মতো ডেয়ার, যেটা ডিটা ডেয়ার হয়, গেনেটিভ ডেয়ার হয়, এটাই।
নয়টার দেখেন ডাস যেটা সেটা হচ্ছে ডাস্টকিন্ড। ডাস্টকিন্ড নমিনেটিভও ডাস, অ্যাকুজেটিভও ডাস, চেঞ্জ হয় না, কিন্তু ডাটিভ গিয়ে সেটা ডেম হয়, তাই না? ডাসটা ডেম হয়। ইস গেবে ডিম কিন্ড ডাস স্পিল সু, তাই না? সিউ, আমি হুম শিশুকে খেলনাটি দিচ্ছি, এরকম। এখন কথা হচ্ছে এই যে এই ডাটিভটা আগে বসছে, অ্যাকুজেটিভটা পরে বসছে, সেই গ্রামারটা আমরা দেখবো পরে, লেকচার গুলোতে পাবেন। আর হচ্ছে এখানে ডেম, এই যে ডাটিভ হওয়ার কারণে ডেম হচ্ছে, তাই না? ডেয়ারটা ডেম হয়, ডাসটাও হুম ডেম। আর গেনেটিভ হচ্ছে ডাস কি স্পিল সুইপ ডেস, ওই যে ডেস হয়েছে গেনেটিভে, যখন ডাসটা ডেস হয় তখন হচ্ছে কিনডে, এটা হচ্ছে, এস যুক্ত হয়। হ্যাঁ, এটা হচ্ছে প্লুরাল। সরি, এটা হচ্ছে ইএস যুক্ত হয়েছে এখানে, কিন্ড। কিন্ড এটার সাথে এস যুক্ত হয়ে কিনডেস হয়েছে, হুম কিনডেস। এখন কোথায় এস বাই এস যুক্ত হয় সেটা আমরা একটু সামনে দেখবো, হ্যাঁ। হুম হুম হুম। প্লুরাল আমরা একটু দেখি, প্লুরালিটি সেটা হচ্ছে নমিনেটিভে কি ডি হয়, প্লুরাল কিন্ডার। ইয়া। আর ইস যে ডি কিন্ডার, দুইটাতে প্লুরাল হয়, চেঞ্জ হয় না, ডাটিভে গিয়া ডিটা ডেন হয়ে যায়। আর এই জন্য হচ্ছে ওই যে এক্সট্রা এন যুক্ত হয় এখানে। এন আবার ইএন এরকম কিছু নাই, এখানে শুধুই এন যুক্ত হয়। আর এস এর সাথে এসও যুক্ত হয়, ইএস ও যুক্ত হয়, সেটা আমরা দেখছি পরে। আর গেনেটিভ হচ্ছে কি ডেয়ার, তাই না? দেখেছেন এখানে একটু চেঞ্জ বেশি, একবার ডেন হয়, আবার ডেয়ার হয়, আবার ডি হয়, মানে কি বলবো। আচ্ছা, জার্মান ভাষায় গেনেটিভ কেসে ব্যবহৃত কিছু বহুল প্রিপোজিশন, মানে বহুল ব্যবহৃত প্রিপোজিশন আছে, যেগুলো সাধারণত কোনো নাউন বা প্রোনাউনের সাথে গেনেটিভ সম্পর্ক স্থাপন করে, বুঝছেন? এটা কেমন, এটা হচ্ছে একটু বললে বুঝবেন। আচ্ছা, গেনেটিভ কেস প্রিপোজিশন, ঠিক আছে। আমরা কিন্তু ভাইলে আছি, ভাইল থেকে এখানে এক্সট্রা আসছি কেন? দেখেন ভাইল থেকে এখানে কেন আসছি, কারণ হচ্ছে আমরা একটা আলাদা একটা সেন্টেন্স, সেটা হচ্ছে সেখানে অ্যাডভার্বটা কিভাবে হয় সেটা দেখছি, আর দেখার কারণে সেখানে এসটা কিভাবে হয়েছে সেটা দেখছি, সেটা দেখার কারণে আমরা কোথায় চেঞ্জ হচ্ছে, এসটা কিভাবে আসলো সেটা, এই যে ডেসটা কিভাবে আসলো সেটা দেখতে গিয়ে আমরা এখন এই কোথায় আর্টিকেল গুলো কোথায় কিভাবে কোন ফরম্যাটে বসে, কোথায় ডেস হয়, কোথায় এস যুক্ত হয়, এরকম সেটা দেখছি। এই জন্য সেগুলো দিয়ে আবার একটা বাক্য দেখছি, তাই না? হুম এখন দেখেন সেটা দেখতে গিয়ে আমরা কি দেখছি যে গেনেটিভ কেসটা আবার কিছু প্রিপোজিশন থাকলে সেটা গেনেটিভ কেসে হয়। আমরা কিন্তু আকুজেটিভ কেসে আকুজেটিভ প্রিপোজিশন পড়ছি, আর ডাটিভ কেসে ডাটিভ প্রিপোজিশন পড়ছি। আর ভেক্সেল প্রিপোজিশন যেটা, যেটা হচ্ছে বোথ আকুজেটিভ এন্ড ডাটিভ দুইটাতে ইউজ হয়, সেটাকে ভেক্সেল প্রিপোজিশন বলে, আমরা সেটাও পড়েছি। তো এখন হচ্ছে আমরা গেনেটিভ কেসের গেনেটিভ প্রিপোজিশনটা একটু দেখি, হ্যাঁ। ওকে, এখন দেখেন বেগেন মানে কারণ, হুম বিকজ অফ, এই কারণে, মানে কারণ বলতে হুম কারণে বোঝায়, কারণে, কারণে। হুম আচ্ছা, আচ্ছা, কারণে বোঝে, যেমন বেগেন ড্যাশ রেগেন ব্লাইবেন বিয়া সু হাউজে, ঠিক আছে। এখন বেগেন, কারণ বেগেন মানে হচ্ছে কারণে, কারণে ডেস হচ্ছে রেগেন, কারণ। রেগনেট থেকে রেগান্স, তাই না? বৃষ্টির কারণে। হুম আর এটা হচ্ছে কি, এই বেগেন হওয়ার কারণে এই নোমেনটা কি হয়েছে, গেনেটিভ কেস হয়েছে। আর এই গেনেটিভ কেসের সরি, হ্যাঁ গেনেটিভ কেস হয়েছে, আর নোমেনটার আর্টিকেল হচ্ছে কি, রেগনেটের আর্টিকেল কি দেশ। ডাস না, মানে নয়ট্রন নাই, প্লাস হ্যাঁ। সেখান থেকে ডেস হ্যাঁ। হয়েছে, এবার পাইছেন এটা। এবং এই রেগ সেখানে আবার এসটা যুক্ত হয়েছে, তাই না? এই ডেসের আচ্ছা, এখানে একটু মানে ইয়ে হচ্ছে, আপনি বেগেনটা আগে দিচ্ছেন কেন? আপনি হচ্ছে এখানে দিলে কি মানে? আমি বলি ভিয়া ব্লাইবেন সু হাউজে বেগেন ডেস রেগেন্স, এভাবে বলতে পারবেন। আবার আপনি যেহেতু কারণে বলছেন, এই কারণে আমি বাড়িতে আছি, আপনি, আমি বাড়িতে আছি কারণে, আমি বাড়িতে আছি বৃষ্টির কারণে, এটা না বলে যখন আপনি একটু সুন্দর করে বলতে যাবেন, তখন হচ্ছে কি আর শ্রুতির মধ্যে শোনা যায় বৃষ্টির কারণে আমি ঘরে আছি বা ঘরে থাকছি, তাই না? আচ্ছা, আবারও 10 মিনিট ওয়ার্নিং পাইছি, আচ্ছা। যাই হোক। তো এখন এই জন্য এটা হচ্ছে শ্রুতির মতো, মানে শুনতে ভালো লাগে, এই জন্য হচ্ছে আগে, তাই না? এখন কথা হচ্ছে এই পুরাটা হচ্ছে একটা ভেগান, তো হচ্ছে একটা প্রিপোজিশন, এবং ডেস রেগেন্স হচ্ছে নর্মাল। এটা বসার, এটা হচ্ছে একটা ফার্স্ট পজিশন। এখন সেকেন্ড পজিশন যেহেতু আপনাকে বার বসাতেই হবে, এই জন্য হচ্ছে ব্লাইবেন, আপনি আগে বিয়ার না বসে
আগে ব্লাইবেন বসাইছেন, মূলত হয়তো ভিয়া, এই যে বেগেন ডেস রেগেন্স ভিয়া ব্লাইবেন সু হাউজে, মানে বেগেন ডেস রেগেন্স মানে হচ্ছে বৃষ্টির কারণে ভিয়া আমরা ব্লাইবেন অবস্থান করতেছি সু হাউজে, ভাষায় বাসায়, তাই না? কিন্তু যেহেতু আপনাকে এই ভার্বটা সেকেন্ড পজিশনেই বসাইতে হবে, এই জন্য হচ্ছে আপনি কি করছেন, প্রথম পজিশনে যেটা আছে, যে প্রত্যেকটা ওয়ার্ড এক একটা পজিশন বসে এরকম কিছু না, কিন্তু আপনি অনেক সময় দেখবেন হোয়াইটে আজ, হুম। তো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ঠিক আছে? তো এরকম হচ্ছে আপনি হুম। যদি সেখানে কমা দেন তখন সেটা বাদ পড়ে যাবে, আপনার নতুন সেন্টেন্সটা শুরু হবে, সেখানে আপনি ইস দিয়ে শুরু করতে পারবেন। ঠিক তেমনি এখানে হচ্ছে আপনি যে আচ্ছা, বলেন। আমি যদি এখানে এই বাক্যটা যদি বলি, দেশ রেগেন্স ভেগেন বিয়া ব্লাইবেন সু হাউসে, এটা হবে? আপনার প্রিপোজিশনটা তো আগে আসলে তারপরে তো সেই নমিনটা গেনেটিভ কেসে হবে, তাই না? ও আচ্ছা। আর যদি সেটা পরে চলে যায় হ্যাঁ। তাহলে, কারণ হচ্ছে আপনি প্রথমের কিছু তো চেঞ্জ হচ্ছে না, বরং আগেরটার কারণে পরেরটা চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছেন? হুম হুম। আপনি বুঝছি। চাইলে এই জিনিসটাকে এইভাবে লিখতে পারতেন, এই যে একটু এখানে লিখছি, ভিয়া, এই যে ভিয়া ব্লাইবেন সু হাউজে, তারপর হচ্ছে এটা এইভাবে, এটা এইভাবে কমা, তারপর হচ্ছে বেগেন ডেস রেগেন্স, মানে ইস ভিয়া ব্লাইবেন সু হাউজে, মানে হচ্ছে আমরা কি বাসায় আছি। হয়ে আছি কারণ বৃষ্টির কারণে। হ্যাঁ, তো এখন দেখেন এখানে আপনার ওই যে বিয়া ব্লাইবেন সু হাউজে বেগেন ডেস রেগেন, হুম, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে হুম শ্রুতি হুম। মধুর হওয়ার কারণে, সরি এখানে এত কমা হবে না, তো শ্রুতি মধুর করার কারণে হচ্ছে আমরা কিন্তু অনেক সময় অনেকগুলো কথা একটু উল্টিয়ে বলি বা হচ্ছে একটু ভিন্নভাবে বলি, তো এখানে হচ্ছে সেই জিনিসটাই এভাবে বসছে। তো যেহেতু ফার্স্ট পজিশনে আপনি একটা কথা বলে ফেলছেন, সেকেন্ড পজিশনে গিয়ে আপনি আর বিয়া বসাতে পারবেন না, আপনাকে ভার্ব বসাতে হবে, এই জন্য ভার্বটা আগে বসছে, বুঝছেন? এই, তো যাই হোক বুঝছি। আমরা কিন্তু এখন আচ্ছা, এই বলেন। উপরে যেটা আপনি ঘুরাই লিখছেন, এখানে বেগেন যদি আমি মানে ধরেন আমি লিখছি, দেখা গেল আমার মন চাইলে আমি এইভাবে লিখছি। এখন বেগেনের যে ভেটা আছে, ওটা ছোট হাতের হবে নাকি বড় হাতের হবে? ও এটা, এটা যদি তো ছোট, মাঝখানে এটা ছোট হাতের হবে, এই যে এটা ছোট, এটা ভুল হয়েছে বুঝছেন, শুধু নর্মালটা যেখানে না, বসুক। সব তো এখন আপনি জাস্ট আমাকে বোঝানোর জন্য বলছিলেন, এই জন্য ওটা ইয়ে করছে। আমি এমনি জিজ্ঞাসা করছি, যদি এটা মাঝখানে যায় তাহলে এটা ছোট হাতের হবে নাকি বড় হাতের দিতে হবে? ছোট হাতের হবে, ছোট হাতের, বুঝছেন? এটা এটা ওই আচ্ছা। ভুল ছিল, আর হচ্ছে বুঝছেন? হাউস পরে কমা হবে না? মানে হাউস হাউস যেটা, না যদি এটা তো, আমি এরকম করে লিখতে এটা যাই। হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের আগে তো কমা থাকে না, তাই না? এটা তো উম, প্রিপোজিশন, ও, এটা যেমন প্রিপোজিশন, আমি এখনো এটা হচ্ছে কনজুগেশনে। এটা হচ্ছে বেগেন হচ্ছে একটা প্রিপোজিশন, যেমন আই গো টু ঢাকা, এখন টু কি? টু প্রিপোজিশন। তো এটার আগে কি আমরা এইভাবে কমা দেই? না তো না, আমি ওই কনজুগেশনের মধ্যে আছি এখনো। আপনি ওই ভাইলের যে কারণে, বাইল। না না এটা সেটা না, এটা হ্যাঁ, হচ্ছে প্রিপোজিশন, ভাইল হচ্ছে কনইউকশন আর বেগেন হচ্ছে একটা প্রিপোজিশন, তো আপনি কনইউকশনের হিসাব আলাদা, সেখানে কমা আসবে, কিন্তু প্রিপোজিশনে আমরা কমা দেই না, ঠিক আছে, এখানে কমা হবে না, বুঝছেন? বুঝছি। আচ্ছা যাই হোক, তো আমরা আসলে কি দেখতেছি সেটা হচ্ছে গেনেটিভ কেস প্রিপোজিশন, তো এই প্রিপোজিশন দিয়ে কিভাবে বাক্য হয় সেটা আমরা দেখতেছি। হ্যাঁ, তো প্রথমটা দেখলাম যে বেগেন্ডেস রেগেন্স ব্লাইবেন ডিএসও হাউসে। আচ্ছা, ফ্রস্ট, এটা আসলে এত কঠিন, বুঝছেন? ফ্রস্ট, টির উচ্চারণ বলবো নাকি সেটের উচ্চারণ বলবো সেটাই বুঝতে বুঝতে পারতেছি না, আমি দুইটা একসাথে করা করেন। তো এটা হচ্ছে ডিসপাইট, মানে সত্ত্বেও, মানে বৃষ্টি হওয়া সত্ত্বেও আমি বাসার বাইরে গেছি, এরকম আর কি, বৃষ্টি হওয়া সত্ত্বেও আমি স্কুলে গেছি, হ্যাঁ এরকম আর কি বিষয়টা, বুঝতে পারছেন? তো এখন হুম। দেখেন, টর্স্ট ডেস কি স্ল্যাশ টেন, স্ল্যাশ টেন, সেলেস্টিয়াল অর্থ কি? সেলেস্টিয়াল। ওই যে ডেস ডেস বসছে, আর এখানে হচ্ছে ইএন ইএন বসছে না, আচ্ছা ডেস বসার কারণে স্ল্যাশ টেন মানে হচ্ছে আপনার এই যে, ডেজ
কেন ইএস না হবে? ইএস হবে এস। এই যে বেটার্স, শ্রেষ্ঠের মানে খারাপ না, বেটার্স যেটা নমেন সেখানে কিন্তু ঠিক এজ বসছে, পাইছেন? ও আচ্ছা, তাইলে নোমেন আর্টিকেল হচ্ছে বেটার্স এর, তাহলে আর্টিকেলের পরে এটা না বসে ওটা বসছে কেন? আপনার এটা অ্যাডভার্বটা কখন বসে? জানি না। জানেন না আপনি? আমি আপনার অ্যাডভার্বটা হচ্ছে আপনার কি বলে, নোমেনের আগে বসে না। যেমন আপনি পানি খারাপ এটা বলবেন নাকি খারাপ পানি, বা হচ্ছে পচা আপেল নাকি আপেল পচা এটা বলবেন আপনি, বা অনেক আপেল নাকি আপেল অনেক এটা আপ- বলবেন। অ্যাডভার্ব তো সবসময় আগে বসে, তাই না? নমিনের আগে বসে। আচ্ছা, বুঝছি। হুম। আচ্ছা দেখেন, তো এখন কথা হচ্ছে এটা দ্বারা কি বোঝাচ্ছে আসলে, মানে খারাপ বোঝাচ্ছে, বুঝতে পারছেন? আপনি অর্থের মধ্যে দেখলো এই যে হুম। এখানে অর্থ আমি লিখে দিয়েছি খারাপ আবহাওয়া সত্ত্বেও। প্রথম কথা হচ্ছে টর্চড মানে সত্ত্বেও, আর কি সত্ত্বেও? ড্যাশ, যেহেতু টর্চ বলছে প্রিপোজিশন এই জন্য এটা ড্যাশ হয়েছে। কেন? কারণ হচ্ছে এই যে বেটার্স, এটা হচ্ছে কি যে আর্টিকেল, এটার কি হবে? ড্যাশ হবে। এখন এটা কি আর্টিকেল? এটা হচ্ছে গেনেটিভ। আচ্ছা, সরি, না, এটা হচ্ছে আহ ওয়েদার তো। নয়টার নাকি মাস্কুলিন বলেন? না, না, একটু। নয়টন, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এই যে, তো এই জন্য কিন্তু সেটা, যেহেতু টর্চ বসাইছি এই প্রিপোজিশনটা থাকলে তারপরের এই নমিনটা সেটা হচ্ছে কি তার আগের আর্টিকেল, ওই যে চেঞ্জ হয় সেটা আপনার মাস্কুলিন এবং নয়ট্রন দুইটা থাকলে কিন্তু ডেস হয়। এখন কোনটা হয়েছে? এটা হচ্ছে নাইট্রোম হয়েছে এই জন্য আচ্ছা, তো এখন কথা হচ্ছে তারপরে কিন্তু গেনেটিভের দেশ গেছে, একটা যুক্ত হয়েছে। হ্যাঁ, এখন দেখেন, তো এটা হচ্ছে এই জন্য আবার নোমেনের আগে দিকে করছি আমরা, অ্যাডভার্বটা বসাই দিছি। তো তাহলে কি হচ্ছে? ফার্স্ট ডেস স্ল্যাশ টেন ওয়েটার্স। তো এটা হচ্ছে কি খারাপ আবহাওয়ার কারণে কি হইলো, মানে সরি, খারাপ আবহাওয়া সত্ত্বেও বিয়া গেহেন হয়তো, কিন্তু এখানে সেকেন্ড পজিশনে গেহিনটা আগে বসাইতে হবে, এই জন্য গেহিন বসছে। হ্যাঁ, স্পাসিয়ারেন, হ্যাঁ, মানে আমরা হাঁটতেছি, হুম, হাঁটতে হুম। যাচ্ছি, খারাপ আবহাওয়া সত্ত্বেও আমরা হাঁটতে যাচ্ছি। এখন বারেন্ট মানে সময়কাল, ডিউরিং মানে এতটা সময় ধরে বৃষ্টি হচ্ছে, ডিউরিং বা ওই সময়টায় আমি এরকম এরকম কাজ করছি, এরকম, ঠিক আছে? যেমন ছুটির সময় আমি অনেক বই পড়েছি, ওই ছুটির সময়টা তো একটা মুহূর্ত না, একটা ঘন্টা না, একটা নির্দিষ্ট একটা সময়, হ্যাঁ, ফার্স্ট টু লাস্ট একটা টাইম আছে, সেটা এক সপ্তাহ হতে পারে, তাহলে 3 দিন হতে পারে, তাই না? বা হচ্ছে সারাদিন, আপনি যে হুম। সারাদিন সারাদিন বোঝান, যে শুক্রবার ফ্রাইডে তো হচ্ছে আপনার বন্ধ, তো হচ্ছে সারাদিন ধরে, মানে আমরা বলি না যে সারাদিন ধরে আমি শুক্রবার মানে ছুটির দিন, সারাদিন ধরে আমি আহ, বই পড়েছি, এরকম। তো হচ্ছে তো সেটা হচ্ছে ডিউরিং বোঝায়, ঠিক আছে, মানে পুরো সময়টা যখন আপনি বোঝাবেন। তো এখন কথা হচ্ছে ওয়ারেন্টটা যখন আপনি দিবেন তখন হচ্ছে কি হবে, এটা গেনেটিভ কেস হয়ে যাবে বাক্যটা, বুঝতে পারছেন? জি।